আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পলি আমি আমার পরিবারের কিভাবে চাহিদা পূরণ করে থাকি সেগুলো একটু শেয়ার করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটা প্যানে কিন্তু শুকনা মশলাগুলো দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ বাটা দিয়ে দেব। তো এখন কিন্তু আমি রান্নায় বেশিরভাগ সময় পেঁয়াজ বাটাটা ব্যবহার করি। সেই ক্ষেত্রে কি হয়, আপনার পেঁয়াজটার পরিমাণ কম লাগে। আপনি যদি এখানে যেমন না হলেও আপনার 7-8টা পেঁয়াজ কেটে দিতে হতো, সেইখানে কিন্তু আমি 4টে পেঁয়াজকে ব্লেন্ড করে নিয়েছি। সাথে আপনার 10 থেকে 15-20টার মতো আপনার হচ্ছে বাদাম দিয়ে দিয়েছি। তাতেই কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে, কারণ এখন কিন্তু পেঁয়াজের শেষ সিজন, এর জন্য একটু দাম বেশি। তো এই টিক্সটা করলে কিন্তু আপনারা খুব সহজেই খরচটা কমাতে পারবেন। মাংস রান্না করা, যে কোনো মাংস বা মাছ ভুনা ক্ষেত্রে যদি শুধু ভুনা করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক পেঁয়াজ লাগে। তো যাই হোক, এটা একটা টিক্স আপনাদের বললাম, আমি আমার সংসারে এরকম করে থাকি আর কি। আর এখন কিন্তু সবজির অনেক দাম বেশি, তো আমার কাছে মনে হয় সবজির থেকে আপনার মাছ মাংসটাই বেশি ভালো। সবজির অনেক অনেক দাম। তো যাই হোক, কম দামের কিছু সবজি আছে, সেগুলোও আমরা খেতে পারি। তো আমরা বাজারে সবাই যদি একমুখা হয়ে যায়, সেক্ষেত্রে আসলে লোড সামলাতে এর জন্যই বেশি হয়তো বা খরচ পড়ে যায়। যাই হোক, আমি এইখানে দেখতেই পাচ্ছেন কেচি কুচি যেটুকু ছিল সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যখন আমরা এই বাটা মশলা ব্যবহার করব, অর্থাৎ সবই বেটে ব্যবহার করব বা ব্লেন্ড করে ব্যবহার করব, সেই ক্ষেত্রে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে, নয়তো বাটে কিন্তু খেতে ভালো লাগে না। আর সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়েছে এই মানে ছিটে ছিটে আসে। এই ছিটে আসাটা কিন্তু খুবই রিস্কি, আপনার শরীরে লাগলেই সেইখানে কিন্তু আপনার একবারে লাল হয়ে যায় সাথে সাথে। তো আমি দেখতেই পাচ্ছেন একটু দূরে দূরে দাঁড়াচ্ছি যখন ছিটছে তখন। তো এইভাবে একটু হালকা করে কিছুটা মানে কি বলবো, নিজের মতো টেকনিক করে চলতে হয় আর কি। যেহেতু আমরা সারাদিনে মহিলারা কম বেশি রান্না বান্নার কাজে কিন্তু আমাদের চুলার পাড়ে থাকতেই হয়। তো আমি সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে একটু নিজেকে সেফ রাখি। যেহেতু ব্যথা পেলে বা পুড়ে গেলে সেটা কিন্তু আমাকে সহ্য করতে হবে, কারণ হচ্ছে যখন এখানে কিন্তু যদি ঢাকনা ব্যবহার করতাম, সেই ক্ষেত্রে কিন্তু এই মাংসের জন্য যে পরিমাণ তেল দেওয়া হয়েছে সব কিন্তু আপনার ঢাকনায় চলে আসতো। তো এখানে আমি মাংসের পিসগুলো একটু মিডিয়াম সাইজ করে কেটেছি, ছোটোও না খুব একটা বড়ও না, দেখতেই পাচ্ছেন। যতটুকু আমার কাছে ভালো মনে হয়েছে এতটুকুভাবেই কিন্তু কেটে নিয়েছে। তো এইভাবে করে আমি আমার সংসারের কাজগুলো আমি খুবই সাবধানে এবং সাশ্রয়ীভাবে করে থাকি। তো অনেকে আছেন বলবেন, আপু এত সাশ্রয় দিয়ে কী হবে? আসলে কি, সংসার জীবনটা না অন্যরকম। আপনি বলতেই পারবেন না আপনার ভবিষ্যৎ কেমন। যেমন আমার কথাই ধরেন, আমি এক সময় কিন্তু আমার হাজব্যান্ডের ইনকাম অনেক ভালো ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমার দিন যাপনটাও খুবই অন্যরকম ছিল আর কি। কিন্তু এখন একটু ব্যাকওয়ার্ড হয়ে গেছে, কিন্তু তারপর ওই যে বলা আছে না, যে জীবন তো আসলে থেমে থাকে না, জীবনের গতিতে চলতে থাকে। তো এখানে আমি অনেকটুকু কিন্তু দেখতে পাচ্ছেন পেঁপে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমি একটু পেঁপেটা এখন একটু বেশি খাওয়া হচ্ছে, কারণ পেঁপেটা হচ্ছে আলুর পরিবর্তে খাচ্ছি, কারণ আলুতে কার্বোহাইড্রেট বেশি, তো পেঁপেতে কার্বোহাইড্রেট নাই। ওই হিসেবে করেই মানে কার্বোহাইড্রেট নাই বললে খুবই কম, মানে লো কার্বোহাইড্রেট খাবার জাতীয় হচ্ছে পেঁপে। তো এর জন্য পেঁপেটা দিচ্ছি, যেন আমি 2 পিস মাংস নিলে একটু বেশি করে পেঁপে নিতে পারি আর কি। এখানে আলু দিলে কিন্তু আলু কিন্তু কার্বোহাইড্রেট থাকে, এর জন্য আলুটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। মানে আছে না যে এখানে না দিলেই না, এরকম আর কি। আর মাংস কিন্তু পেঁপে মাংস এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, এই কম্বিনেশনটা, যে এই কম্বোটা খুবই ভালো লাগে। যাই হোক, কথার ফাঁকে ফাঁকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে। তো এইভাবেই কিন্তু আমি আমার সংসারের কাজ করে থাকি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া। এখানে আদা রসুনের সাথে আমি ধনিয়ার গুঁড়া না, সরি, জিরার গুঁড়া। তো আদা রসুনের সাথে আমি জিরার গুঁড়াটা পেস্ট করি না, এর জন্য এক্সট্রা করে এখন দিয়ে দিচ্ছি। তো যাই হোক, সংসারের অনেক কথার ফাঁকে এটাও বললাম, ভালো দিনে দেখবেন সুদিনে আপনার বন্ধুর অভাব হবে না, দুর্দিনে কেউ খবরও নেবে না। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম।
যেখানে মধু আছে সেখানে মাছি থাকে। তো আমাদের সংসার জীবনটা এরকম, এক এক সময় দেখবেন অনেক ভালো সময় থাকে, তখন অনেক ফ্যামিলির দূর দূরান্ত আত্মীয় স্বজনও আপনাকে ফোন করে খবর নিচ্ছে, আপনিও তাদের খবর নিচ্ছেন, তারা আসবে যাবে। যখন দেখবেন আপনার সংসার একটু ডাউন চলছে বা আপনি একটু হ্যাসেলের মধ্যে চলছেন, দেখবেন তখন আর সেই আত্মীয় স্বজন আর খুঁজে পাওয়া যাবে না, তাদের ডাকলেও তারা আসবে না, তারা আপনি ফোন দিলে তারা আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। তো মুরগির পাশে একটু খিচুড়ি করেছিলাম, সেটাও একটু দেখালাম। আর বিকেলে আমার ছোটো মেয়ে বললো আম্মু একটু সেমাই করে দাও, বাদাম সেমাই। তো এটাকে একটু বাদামকে একটু মানে হালকা করে মানে গুঁড়ো করে তারপরে বাদামের দিয়েছি। তো যাই হোক, যে যেভাবে পারেন নিজের সংসারকে গুছিয়ে আলকে রাখবেন, কারণ খারাপ সময় যেমন আসে সংসারে, ভালো সময় আসে। খারাপের পরে সবাই প্রত্যাশা করে এখন আমার ভালো হবে, আর মানুষ যখন খারাপের দিকটা দেখে তখনই সে ভালো হওয়ার চেষ্টা করে। আল্লাহ যখন সফলতা দেয় মানুষের, তখন কিন্তু এই চেষ্টার ফলেই দেয়। তো আমিও চেষ্টা করছি আমার সংসারের হালটাকে আবারও নতুন করে এই কি বলবো, যে ভয়ঙ্কর ঝড়ের থেকে যেন আমার সংসারের তরিটা ঠিকঠাক মতো পারে চলে যায়। যাই হোক, কথার ফাঁকে ফাঁকে আমার জন্য দোয়া রাখবেন, কথার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটা শেষ পর্যায়ে। এটা আমার ছোটো মেয়ে যেহেতু খেতে চেয়েছে, ওর জন্যই আমি আসলে বিশেষ করে করেছি অল্প করে সেমাই। তো সবাই এক বাটি খেয়েছে, শুধু আমি বাদে, কারণ আমি একটু যে বললাম হালকা ডায়েট করছি। তো এইরকমই। যাই হোক, যারা কষ্ট করে এ পর্যন্ত ভিডিওটা দেখছেন একটু লাইক দিয়ে যাবেন, আর হচ্ছে কমেন্টস করে একটু ফুল ওয়াচ করে দেবেন। ওয়াচ টাইমটা আসলে খুবই দরকার। অনেকে যারা মনে করেন 1000 সাবস্ক্রাইব হয়েছে আর কি লাগে, এটা ভুল, ওয়াচ টাইমটা খুবই দরকার। যাই হোক, যারা কষ্ট করে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।